জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিজের একটি ভিডিও নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই দুঃখ প্রকাশ করেন। পোস্টে তিনি লিখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। উল্লেখ্য, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ইরানে একটি অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকেও হত্যা করেছে। এবার নতুন নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় তার ব্যক্তিগত অংশগ্রহণ থাকা উচিত। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তার সম্মতি বা সম্পৃক্ততা ছাড়া ইরান যদি কোনো নতুন উত্তরসূরি নিয়োগ করে তবে তিনি সেই ফলাফল মেনে নেবেন না। বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামিনির ছেলে মুস্তফা খামিনিকে তিনি নেতা হিসেবে অযোগ্য ও গ্রহণযোগ্য নয় বলে মনে করেন। ট্রাম্পের মতে, যদি আগের নেতৃত্বের নীতি অনুসরণ করে এমন কাউকে আবারও ক্ষমতায় বসানো হয় তবে আগামী 5 বছরের মধ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পুনরায় যুদ্ধ বা সংঘাত শুরু হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। তিনি মূলত ইরানে এমন একজন নেতৃত্ব চান যারা বর্তমান নীতি বদলে শান্তি ও সম্প্রীতির পথে হাঁটবে। ইরানের পক্ষে স্লোগান দেয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থী। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে সিনেটর শুনানি চলাকালে নর্থ ক্যারোলাইনার সিনেট প্রার্থী ও সাবেক মেরিন সদস্য ব্রায়ান ম্যাকগিনিস ইসরায়েল বিরোধী স্লোগান দিয়ে হট্টগোল সৃষ্টি করেন। গত বুধবার সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য দেওয়ার সময় তিনি হঠাৎ দাঁড়িয়ে ইসরায়েলকে যুদ্ধের জন্য দায়ী করে চিৎকার শুরু করলে পুলিশ ও রিপাবলিকান সিনেটর টিম শিহি তাকে বাধা দেয়। কক্ষ থেকে বের করার সময় পুলিশের সঙ্গে দস্তাদস্তিতে ম্যাকগিনিসের হাত ভেঙে যায় এবং কক্ষ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যাপিটাল পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা দেয়া এবং কর্মকর্তাদের উপর চড়াও হওয়ার অভিযোগে ম্যাকগিনিসের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুতুলের বিয়ে নাটকের শুটিং সেটে তানজিন তিশা ও সামিয়া অথৈর মধ্যে ঘটে যাওয়া চরকাণ্ড নিয়ে বিতর্ক তুঙ্গে। শুটিংয়ের চিত্রনাট্য অনুযায়ী অথৈ তিশাকে একটি চর মারার কথা থাকলেও এরপর তিশা তাকে পাল্টা একাধিক চর মারেন বলে অভিযোগ অথৈর। তানজিন তিশার দাবি তিনি চরিত্রের প্রয়োজনেই অভিনয় করেছেন এবং এর বাইরে কিছু করেননি। ঘটনার পর অথৈ নিরাপত্তার অভাব বোধ করে শুটিং সেট ত্যাগ করেন। এই ইস্যুতে অভিনয় শিল্পীর সঙ্গ জানিয়েছে যে সেটের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করা সংগঠনের আচরণবিধির পরিপন্থী। সামিয়া অথৈ ইতোমধ্যে তিশার বিরুদ্ধে সাংগঠনিকভাবে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। নবম শ্রেণীতে পড়া এক কিশোর, যার সিনেমা বানানোর নেশা এতটাই প্রবল ছিল যে টাকার অভাবে কান্না জুড়ে দিয়েছিল। শেষ পর্যন্ত মা নিজের সোনার চেন বিক্রি করে 12,000 টাকা তুলে দিলেন ছেলের হাতে। সেই টাকায় তৈরি হলো প্রথম স্বল্পদৈর্ঘ্য আজব বাক্স। বলছিলাম সুপারহিট নির্মাতা রায়হান রাফি স্বল্পদৈর্ঘ্য ও সহকারী পরিচালনার অভিজ্ঞতা নিয়ে মূলধারার সিনেমায় পা রাখেন রায়হান রাফি। শুরুতে তিনি বেছে নেন এমন গল্প যেখানে প্রেম আছে সামাজিক বাস্তবতার টানাপোড়েন। পোড়ামন 2 দিয়ে তিনি তরুণ দর্শকদের আবেগে নাড়া দেন। অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরার আত্মহত্যার প্রেক্ষাপটে অভিনেত্রী শবনম ফারিয়া সমাজের দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ফেসবুকের এক পোস্টে উল্লেখ করেন, কোনো মেয়ে অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করলে সবাই মায়া দেখায়, কিন্তু সেই মেয়েটাই যদি নিজের আত্মসম্মান রক্ষায় ডিভোর্স দেয় তবে সমাজ তাকে নষ্টা বা খারাপ মেয়ে বলে গালি দেয়। ফারিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচ্ছেদ হলে বা পরে আবার বিয়ে করলে সমাজ নানা কটূক্তি করে এবং ডিভোর্সের জন্য শুধু নারীকেই দায়ী করে। ইকরার মৃত্যুকে কেন্দ্র করে আলভি ও তিথির পরকীয়া নিয়ে যখন দেশ জুড়ে সমালোচনা চলছে তখন ফারিয়া মূলত বোঝাতে চেয়েছেন যে সমাজ মেয়েদের বেঁচে থেকে প্রতিবাদ করার চেয়ে মৃত্যুকে বেছে নেওয়াটাই যেন সহজ করে দেয়।